অযোধ্যা নগরীতে রাজা দশরথ রাজত্ব করতেন। তার রাজ্য ছিল খুবই সমৃদ্ধ, প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু রাজা দশরথের মনে এক গভীর দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। তিনি ভাবতেন, আমার পরে এই রাজ্যকে সামলাবে? এই দুঃখে তিনি দিন দিন ভেঙে পড়ছিলেন। একদিন তিনি তার গুরু ও ঋষিদের সঙ্গে আলোচনা করেন। তখন ঋষি ঋষ্যশৃঙ্গ তাকে বলেন, রাজন, আপনি পুত্রকামেষ্টি যজ্ঞ করুন। দেবতারা নিশ্চয়ই আপনার মনোবাসনা পূরণ করবেন। রাজা দশরথ আনন্দের সঙ্গে সেই যজ্ঞের আয়োজন করলেন। বিশাল যজ্ঞমণ্ডপ তৈরি হল, বহু ঋষি মুনি সেখানে উপস্থিত হলেন। মন্ত্রোচ্চারণে ভরে উঠল চারদিক, অগ্নিতে আহুতি দেওয়া হতে লাগল। যজ্ঞের শেষ মুহূর্তে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। অগ্নিদেবের মধ্য থেকে এক দেবদূত আবির্ভূত হলেন। তার হাতে ছিল সোনার পাত্রভরা ঐশ্বরিক পায়েস ক্ষীর। তিনি বললেন, রাজন, এই পায়েস আপনার রানীদের মধ্যে ভাগ করে দিন। এতে করে আপনি পরম গুণবান সন্তান লাভ করবেন। রাজা দশরথ ভক্তিভরে সেই পায়েস গ্রহণ করলেন। তিনি তা তার 3 রানীর মধ্যে ভাগ করে দিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিছুদিন পরে আশ্চর্যজনকভাবে 3 রানী গর্ভবতী হলেন। সারা অযোধ্যা জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল। অবশেষে সেই শুভ দিন এল। কৌশল্যার গর্ভে জন্ম নিলেন এক অপূর্ব সুন্দর পুত্র, তিনি হলেন রাম। তার মুখে ছিল শান্তির আভা, চোখে ছিল করুণা ও শক্তির দীপ্তি। সবাই বুঝতে পারল, তিনি কোনো সাধারণ শিশু নন। এরপর কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত, আর সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। অযোধ্যা নগরী তখন উৎসবের আলোয় ঝলমল করছিল। গান, নাচ, আনন্দ সব মিলিয়ে যেন স্বর্গ নেমে এসেছিল মর্তে। এইভাবেই ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার হিসেবে রামের রূপে জন্ম নেন, ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম নাশ করার জন্য। এটা শুধু একটি জন্মের গল্প নয়, এটা আশা, বিশ্বাস আর ঈশ্বরের আশীর্বাদের এক চিরন্তন কাহিনী।